সিরাজগঞ্জের যে ৬টি আসন আছে, প্রার্থীরা যারা আছেন তারা গণসংযোগে কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন রুবেল, একটু বিস্তারিত করে জানাবেন আমাদের। বৃষ্টি, আজকে রয়েছে সিরাজগঞ্জ ২ আসনে। এই সিরাজগঞ্জ ২ সদর যে আসনটি রয়েছে, সেই সদর আসনে মূলত এখানকার যিনি প্রার্থী রয়েছেন বিএনপির প্রার্থী জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি কিন্তু আসলে আজকে নিজেই প্রচারণায় নেমেছেন এবং পায়ে হেঁটে পুরো শহরের মূল যে রাস্তাটি রয়েছে এসএস রোড, সেই এসএস রোডে তিনি এসেছেন এবং বিভিন্ন ভোটারদের কাছে তিনি ভোট প্রার্থনা করছেন, দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। বিশেষ করে তিনি একটা বেশি প্রতিশ্রুতি দিচ্ছেন। আপনারা জানেন সিরাজগঞ্জ জেলা যমুনা নদীর ভাঙন কবলিত একটি জেলা। আসলে এই জেলাতে কিন্তু মানুষ বারবার নদী ভাঙনের শিকার হয়। সেই নদী ভাঙন থেকে রোধ করার জন্য যে সমস্ত কার্যক্রম সেটি তিনি করবেন। একই সাথে তাঁত শিল্পের উন্নয়ন, তিনি বলছেন তাঁত শিল্পের উন্নয়ন সেটি তাঁত শিল্পের উন্নয়নটি করবেন। একই সাথে শিল্প কারখানা যেগুলো রয়েছে সেই শিল্প কারখানাগুলোকে নতুন করে চালু করবেন। একই সাথে ঝুট মিল যেটি রয়েছে সেটা চালু করবেন। কৃষিতে তার যে উন্নয়ন, সেই কৃষির উন্নয়নটি তিনি ঘটানোর চেষ্টা করবেন। এবং একই সাথে তিনি আরও প্রতিশ্রুতি দিচ্ছেন সিরাজগঞ্জে বেকারত্বকে দূর করার জন্য যা যা করণীয় সেটা ইকবাল হাসান মাহমুদ টুকু তিনি যদি এখানকার এমপি নির্বাচিত হন তাহলে, কিংবা যদি বিএনপি সরকার গঠন করে তাহলে তিনি তার এই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে যা যা করা দরকার সেটি করবেন। আমরা দেখতেই পাচ্ছেন যে আমরা দেখানোর চেষ্টা করছি শহরের, অর্থাৎ সিরাজগঞ্জ শহরের যে মূল যে রাস্তাটি, এই মূল যে সড়কটি, সেখানেই তিনি মূলত আজকে গণসংযোগ করছেন। উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে সিরাজগঞ্জের ৬টি আসনেই কিন্তু আসলে আজকে এই গণসংযোগগুলো চলছে। মানুষের প্রচণ্ড উৎসাহ উদ্দীপনা আমরা লক্ষ্য করছি। একই সাথে কিন্তু এখানকার ভোটাররা তারা কিন্তু সেই প্রতিশ্রুতিগুলো বুঝে নিচ্ছেন এবং তারা বলছেন নির্বাচনের পর এই প্রতিশ্রুতিগুলো সঠিকভাবে বাস্তবায়িত হয় কিনা সেটি তারা বুঝে নেবেন বলে ভোটাররা বলছেন। সব কিছু মিলে সিরাজগঞ্জের ৬টি আসনে কিন্তু অনেকটাই উৎসবমুখর পরিবেশ দেখছি বৃষ্টি। এবং একই সাথে কিন্তু প্রতিটি দলই যারা এখানকার আজকে নির্বাচনে অংশগ্রহণ করছে সকলে কিন্তু একইভাবে কিন্তু সব জায়গায় গণসংযোগ করছে। সেটি আমরা দেখছিলাম। ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য রুবেল। ছিলাম উত্তরে, এবার একটু দক্ষিণের দিকে আবারও যাব। সাতক্ষীরায় আমাদের সহকর্মী আকরামুল ইসলাম অপেক্ষা করছেন আমাদের জন্য। আকরাম, শুনছিলেন আসলে সব জায়গায় কম বেশি যেটি দেখলাম, প্রার্থীদের প্রচারণা একেবারেই সরব এবং বেশিরভাগ জায়গায় আচরণবিধি মানা হচ্ছে। এখানকার প্রার্থীরা তাদের প্রচারণায় আচরণবিধি মানছেন কিনা সে বিষয়ে জানাবেন। গণসংযোগ আসলে কেমন চোখে পড়ছে, নতুনত্ব কিছু পড়ছে কিনা চোখে, সে সম্পর্কেও জানতে চাই। বৃষ্টি, প্রচারণা একেবারেই তুঙ্গে বলা যায় এবং যে ব্যতিক্রম যেটি বলছিলেন সেটি আমরা দেখলাম। সাতক্ষীরা সদরের ২ আসনের ঘোড়া ইউনিয়নের সানকা এলাকায় এখানে জামায়াতের যিনি প্রার্থী রয়েছেন মহাদেস আব্দুল খালেক, তিনি কিন্তু এখানে একটি উঠান বৈঠক করেছেন এবং সেখানে কয়েকশো নারীরা উপস্থিত ছিলেন এবং পর্দার আড়ালে থেকেই নারীরা ছিলেন পর্দার ওপারে, প্রার্থী ছিলেন এপারে। এখান থেকে কিন্তু তিনি তার প্রতিশ্রুতি দিলেন, তিনি দুর্নীতিমুক্ত সমাজ গড়ার প্রতিশ্রুতি দিলেন এবং যে বেকার যুবকদের যে চাকরির ব্যবস্থা করবেন সেটি বললেন। এবং সাতক্ষীরাবাসীর যে বিভিন্ন ধরনের দুর্ভোগ রয়েছে, জলাবদ্ধতার সমস্যা এবং এই সমস্যার সমাধানে কিন্তু তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন এবং তিনি সেই উঠান বৈঠকটি শেষে এখন কিন্তু গণসংযোগে নেমেছেন। এই গ্রামের যারা নারী পুরুষ রয়েছেন বিভিন্ন শ্রেণী পেশা, তাদের সঙ্গে গণসংযোগ করছেন এবং সেখানে যারা সাধারণ মানুষ এবং দলের বিভিন্ন পর্যায়ের যারা নেতা কর্মী রয়েছেন তারাও কিন্তু তাদের সঙ্গে সরব উপস্থিতি লক্ষ্য করছেন এবং যে নির্বাচনী আচরণবিধির কথা বলছেন সেটি কিন্তু মেনেই যে এই প্রচারণা কার্যক্রম চলছে সেটি আমরা এখন পর্যন্ত দেখছি। বৃষ্টি, আমরা দেখছিলাম আপনার মাধ্যমে। ধন্যবাদ আকরাম।